আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তার জন্য ভাত রান্না করে নিয়েছি। আরও খাবারের জন্য যা যা তরকারি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি সকালবেলা ভাত রান্না করতেছি কারণ আজকে আমরা বাহিরে যাব, অনেক দূরে এক বাসায় যাব। সেইখান থেকে আসতে আসতে রাত্র হবে, আবার রাত্রে এসে রান্না করব। এর জন্য সকালের রান্নার সাথে রাত্রের রান্নাটাও সেরে নিচ্ছি। প্রথমে আমি পেঁপে ভাজি করে নিয়েছি। অনেক দিন যাবৎ পেঁপে ভাজি খাই না, এর জন্য ভাবলাম আজকে পেঁপে ভাজি করি। পেঁপে ভাজি করে নিয়েছি। আর এই যে আমি রাইস কুকারে ডাল রান্না করে নিয়েছি, ডালে ফোড়ন দিয়ে দিলাম। কিছুদিন যাবৎ আমার মনটা খুবই খারাপ হয়ে আছে। শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে মনটা খুব খারাপ হয়ে আছে। আমি দেখা যায় বেশিরভাগ সময় বাসায় থাকি, কোথাও বেড়াতে যাই না। দাওয়াত থাকলে দেখা যায় দুপুরের দাওয়াত খেয়ে চলে আসি। সেই সংসারে একঘেয়েমি কাজ, সকাল থেকে উঠে এক কাজ শুরু করি আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একই কাজ করে থাকি। আমরা তো মানুষ, আমরা গৃহিণীরা যারা আছি এই সংসারে কাজকর্ম, সন্তান লালন পালন, স্বামীর দেখাশোনা, এই কাজগুলো সারা বছরে আমাদের জীবনের যতটুকু সময় আছে এই কাজগুলো আমরা একাধারে করতে থাকি। মানসিকভাবে কেমন যেন আমি কিছুদিন যাবৎ হাঁপিয়ে উঠেছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করতেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে আপনার ভাইয়ে আমাকে বলতেছে যে চলো, তুমি তো কোথাও যাও না বা কোথাও বের হতে চাও না, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই। আপনাদের ভাইয়াকে বললাম কোথায় যাব, আমার কিন্তু এই শহরের কোলাহল ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার শহরের কোথাও মানে যানজট, কোলাহল, গাড়ির ধোঁয়া এগুলো আমার দম বন্ধ হয়ে আসে। শহর অঞ্চলে কোথাও বের হলে আমার কাছে আরও খুবই খারাপ লাগে। মানসিকভাবে শান্তি তো দূরের কথা, এই সমস্ত জায়গায় বের হলে আমার আরও বেশি মন খারাপ হয়ে যায়। তার জন্য বললাম না, কোথাও বের হব না। তারপরে আপনাদের ভাইয়ে বলতেছে না চলো দূরে কোথাও গ্রামে থেকে ঘুরে আসি। আপনাদের ভাইয়ে যখন গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলেছে তখনই শুনে তো আমি সাথে সাথে বললাম হ্যাঁ চলো গ্রামেই যাই। গ্রামে গেলে দেখা যায় মনটা ভালো হয়ে যাবে। আপনার ভাইয়ে জানে যে আমার গ্রাম খুবই পছন্দ, গ্রামের সবুজ প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য আগের দিনে আমাকে বলে রেখেছে, এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের রাস্তাটা আর রাত্রের নাস্তাটা একসাথে রান্না করে নিচ্ছি। কেননা আমরা ওইখান থেকে দুপুরবেলা খাবার খেয়ে তারপর আস্তে আস্তে আমাদের বাসায় রাত্র হয়ে যাবে। এর জন্য রাত্রে রান্নাটা সেরে নিয়েছি। আসার পরে দেখা যায় রান্না করতে ভালো লাগবে না। তারপরে আমি কিন্তু গোসল করে এই যে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, সেগুলো এখন ছাদে রোদ্রে দিয়ে আসবো। তারপরে রেডি হয়ে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। এই যে আমরা কিন্তু চলে এসেছি, যেই গ্রামে এসেছি ওইখানে একটি বাজার আছে, এই বাজারের মিষ্টি দই খুবই মজার। তারপর ওইখান থেকে আমরা ওই যে বাসায় দাওয়াতে যাব সেই বাসার জন্য মিষ্টি দই তারপর আরও ফল ফ্রুট নিয়ে নিয়েছি। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। আপনাদের ভাইয়ে তো আগেই বলেছি সে এগুলো পছন্দ করে না। তারপরে আমরা রিকশায় করে ওই বাসার দিকে রওনা হয়েছি। এর মাঝখানে আমি দেখতে পেলাম যে কৃষকরা ধান নিতেছে, সেইগুলো একটু ভিডিওতে ধারণ করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এইভাবে ধান নেওয়াটা অনেক ছোটোবেলায় দেখেছি, বড় হয়ে আর দেখা যায় সচরাচর দেখি না। এখন দেখি যে মিশিংয়ে ধান নেয় আর ওরা দেখতেছে হাতে পিটিয়ে ধান নিতেছে। এর জন্য আমার কাছে এই দৃশ্যটা
ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তারপর কিন্তু আমরা দুপুরে খাবারটা সেরে নিয়েছি আর তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি যে শিমুল তুলার গাছে তুলা ফেটে ফেটে উড়ে উড়ে যাচ্ছে বাতাসে। সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখেন ছাদে এসে তো আমার খুব ভালো লাগতেছে। এই বাসাটার চারিদিকে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য দেখে তো আমার মন ভরে গিয়েছে, চোখ জুড়িয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি, এই জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আসলে যে কোনো মানুষের দেখা যায় এই প্রকৃতির দৃশ্য, সবুজ দৃশ্য দেখে সবারই মন ভালো হয়ে যাবে। জানি না, আমার তো এখানে এসে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে। আমার কিন্তু এখন খুব ভালো লাগতেছে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে দূরে দেখতেছেন একটি কৃষ্ণচূড়া গাছ, আপনাদের আমি জুম করে একটু দেখাচ্ছি। দেখেন কৃষ্ণচূড়া গাছটা ফুলগুলো কত সুন্দর। আমি যখন ক্যামেরা ছাড়া খালি চোখে দেখতেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম কৃষ্ণচূড়া গাছের ফুল দেখে আপনারা কারা কারা আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তারপর দেখেন আশেপাশের যে দৃশ্যটা পুরো আমার কাছে মনে হচ্ছে সিলেটের পাহাড়ের মতো। আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছিল। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।